السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. قال رسول الله صلى الله عليه وسلم: الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درود إبراهيم পড়ি মুহাম্মদের সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, বড় মহব্বত করে তার পবিত্র কালাম সামনে নিয়ে কিছু কথা বলার জন্য এবং কিছু কথা শোনার জন্য আমাদেরকে উপস্থিত হওয়ার এবং বসার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল উজাড় করে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র তাফসীরুল কোরআনুল কারীমের
12তম দার্স বা 12তম ক্লাস, এবং সূরাতুল ফাতিহার আলোচনা চলছে প্রায় আজকে নবম, শুধু সূরাতুল ফাতিহার উপর। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকেও সূরাতুল ফাতিহার একটি আয়াত, গত সপ্তাহে যে আয়াত নিয়ে আলোচনা হয়েছে, আজকেও মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে এই সপ্তাহেও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এতটুকুর উপর আমরা কিছু আলোচনা শুনবো এবং করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। গত সপ্তাহে এই আয়াতের তাফসীর শুরুর আগে বলেছিলাম, হাসান বিশিষ্ট তাবেঈ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির একটি ঐতিহাসিক উক্তি, সে উক্তিটা ছিল, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি মনোযোগ আকর্ষণের জন্য। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর হেদায়েতের জন্য 104টি কিতাব নাজিল করেছেন। ওই 104টির মধ্যে 4টা তাওরাত, জাবুর, ইনজিল, পবিত্র কোরআন। পুরা 100 কিতাবে যা আছে, এই 4 কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো 100 কিতাবের ইলমকে সন্নিবেশিত করে দিয়েছেন। ওই 4 কিতাবে যা আছে সেটা মূল কথাটা আবার পবিত্র কোরআনের পাকের মধ্যে আছে। পুরা কোরআনে যা আছে সেটা মুফাসসলের মধ্যে আছে। বলেছিলাম মুফাসসল হলো কোরআন শরীফের সূরা হুজুরাত নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ শেষ 4 পারা। পুরা কোরআনে যা আছে এই 4 পারায় তা আছে। এই 4 পারায় যা আছে এই পুরা কথাটা, সার কথা আবার সূরাতুল ফাতিহায় আছে। সুবহানাল্লাহ। আবার এই সূরাতুল ফাতিহার মধ্যে যা আছে এই পুরা কথার সার কথাটা আবার একটি আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আয়াত বানিয়েছেন এটাকে। আমি শুনিয়েছি বেশ কয়েকজন বুজুর্গের কথা, যে ওনারা নামাজ পড়ার সময় যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এসেছে, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গিয়েছে, কেরাতার সামনে চলে না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমনকি একজনের ঘটনা শুনিয়েছিলাম, আল মুস্তাফাজুল ইসমাইলি এর লেখক, ইসমাইলি ইমাম ইসমাইলি নামে প্রসিদ্ধ। ওনার ইন্তেকাল হয়েছেই এভাবে যে উনি তাহাজ্জুদের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে এত কান্নাকাটি শুরু করেছেন, নামাজরত অবস্থার ওই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর কান্নাকাটি করতে করতেই ওনার ওই অবস্থাতেই ওয়াফাত হয়ে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। তাহলে বুঝুন এই আয়াতটার কতটা গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তো এই আয়াতের আংশিক আলোচনা আমরা গত সপ্তাহে শুনেছি। গত সপ্তাহের আলোচনা, যেটা আমি আলোচনাগুলো করছি আগের আলোচনার সাথে ধারাবাহিকতা সৃষ্টি করার জন্য, আবার একটু স্মরণ করিয়ে দিলে আপনাদের কি হবে, আজকের কথাগুলোর ধারা বুঝতে সুবিধা হবে। তো আমাদের গত সপ্তাহে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর একটা মৌলিক কথা বা মৌলিক একটি থিওরি নিয়ে আলোচনা হয়েছিল। সেটা হলো আরবিতে উবুদিয়াত, বাংলাতে বলে দাসত্ব, উর্দু ফার্সিতে বলে গোলামি। বলেন তো আমরা সবাই কার গোলাম? আমরা সবাই কার দাস? আরো এক ভাষায় বলেছিলাম আব্দুন শব্দের অর্থ হলো দাস বা বান্দা। মনে আছে কিছুটা? যেমন আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা। তো আমাদের সবার আল্লাহর বান্দা হতে হবে, তার দাস হতে হবে, তার গোলাম হতে হবে, এবং যে যত বেশি পাক্কা গোলাম হতে পারবে সেই তত বড় কামিয়াব। আবার বলেছিলাম যে গোলামের কিছু স্তর আছে, একটা হলো সাধারণ গোলাম, আর একটা হলো কি বিশেষ গোলাম। বিশেষ গোলাম কয় শ্রেণীর মনে আছে? 3 শ্রেণীর। 1 নম্বরে কারা বলেন দেখি? ফেরেশতা। মনে আছে 1 নম্বরে কারা? ফেরেশতা। 2 নম্বরে নবীগণ, 3 নম্বরে নেক ব্যক্তিগণ। তাহলে শুধু ফেরেশতা আর নবীদের মধ্যেই বিশেষ বান্দাদের কোটা পরিপূর্ণ হয়ে শেষ হয়ে গিয়েছে?
নাকি কিয়ামত পর্যন্ত আমাদের জন্য একটা কোঠা রেখে দেওয়া হয়েছে? রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের মাওলা আমাদের প্রতি কত দয়ালু। তিনি নবুয়ত রিসালাতের কোঠা খালি রাখেননি। নতুন করে আর কেউ নবী হবে সেটার কোঠা খালি রাখেননি। আমরা ইচ্ছা করে কেউ ফেরেশতা হতে পারবো? এই কোঠা খালি নেই। কিন্তু আবদিয়াতের কোঠা, দাস হওয়ার কোঠা, তার গোলাম হওয়ার কোঠা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খালি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দাসের কাজ কি বলেন তো? দাসত্ব করা। বলেন দাসের কাজ কি? গোলামের কাজ হচ্ছে গোলামি করা। বলেন গোলামের কাজ কি? গোলামি করা। বা দাসের কাজ দাসত্ব করা, একই কথা। আমরা যে আল্লাহর দাসত্ব করব, আল্লাহর গোলামি করব, এটার নামই হচ্ছে ইবাদত। বলুন এটার নামই কি? ইবাদত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর অর্থ কি? ইয়াকা তোমারই, না'বুদু আমরা ইবাদত করি। অর্থ মনে আছে তো? বলেন ইয়াকা না'বুদু অর্থ কি? আমরা তোমারই ইবাদত করি। ইয়াকা অর্থ কি বলেন? তোমারই। সবাই আমার সাথে বলেন ইয়াকা অর্থ কি? তোমারই। আর না'বুদু অর্থ আমরা ইবাদত করি। তাহলে ইয়াকা না'বুদু অর্থ কি দাঁড়ায়? আমরা তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। আর ইয়াকা নাস্তাঈন, ইয়াকা শব্দের অর্থ হলো তোমারই, নাস্তাঈন মানে আমরা সাহায্য চাই। তাহলে আমরা তোমারই কাছে সাহায্য চাই। এটা হলো কিসের অর্থ? ইয়াকা নাস্তাঈন। এখন কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে দাসত্ব করব, গোলামি করব, এটাই হচ্ছে ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করব। এখন আমাদেরকে বুঝতে হবে ইবাদতটা কি জিনিস। আজকের আমাদের আলোচনার মূল ধারাটা থাকবে এটার উপর। ইবাদতটা মৌলিকভাবে কি জিনিস, কোন কোন গুণ থাকলে ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে। আমরা নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, যতটুকু পারি ইবাদত কম বেশ করি তো সবাই, তাই না? কিন্তু ইবাদতটা কবুল না হয়ে যদি ঝুলে থাকলো তাহলে কামিয়াবি আছে? কিন্তু আমি সফল কখন? আমার ইবাদতটা যখন আল্লাহর কাছে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আজকে আমরা এটার উপর কিছু আলোচনা করব। ইবাদত কাকে বলে? ইবাদত মৌলিকভাবে ইবাদতের কি কি বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন? ইবাদতটা কিভাবে হলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কবুল করে নেন, পছন্দ করেন, এটা আমাদেরকে বুঝতে হবে। আমি প্রথমেই বলেছি, দেখো ইবাদত মানে দাসত্ব। দাসের কি কাজ? এক জায়গায় অনেক শীত পড়তেছে, সে মনিবকে গিয়ে এখন পাখা করলো, একদম এই হাত পাখা নিয়ে একদম বাতাস দিচ্ছে। এখন মনিব তাকে বললো, ঠান্ডার মধ্যে আমি একদম চাদর মুড়ি দিয়ে আছি, শীতে কাঁপতেছি, দেখছো, তারপরও বাতাস করতেছো কেন? বললেন আপনি না কিছুদিন আগে ওই যে একটা সফরে গিয়েছিলেন, তখন সফর থেকে নামলেন খুব ক্লান্ত শরীর, বললেন যে বাতাস করতে। তো আমি তো বুঝে নিয়েছি এখনো মনে হয় বাতাস করতে হবে। হবে এটা? বলেন তো এটা দাসত্ব হবে? দাসত্বের মানে এটা নয় আমি করতে থাকলাম, এটার মানে দাসত্ব নয়। দাসত্বের মানে কি? দাসত্বের মানে হলো আমি কাজ এমন কাজ করতে হবে এবং এমন পদ্ধতিতে করতে হবে যেই কাজ যে পদ্ধতিতে করলে মনিব রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়। কোন ব্যক্তি সূর্য উদিত হওয়ার সময় নামাজে দাঁড়িয়ে গেল, অথবা সূর্য ডোবার সময় নামাজে দাঁড়িয়ে গেল, সূর্য যখন ঠিক মাথার উপরে নামাজে দাঁড়িয়ে গেল, বলেন ইবাদত হবে কিনা? এটা না। ঈদের দিনে রোজা রেখে দিল, ইবাদত হবে কিনা? একজনের থেকে চুরি করে ছাগল দিয়ে কোরবানি করলো, এটা ইবাদত হবে কিনা? না। ইবাদত মানে কি? ইবাদত হলো তার পন্থায় হতে হবে। শুধু কাজ করলেই আমি নামাজ পড়লাম, এটার নাম কেবল ইবাদত নয়। আমি কেবল না খেয়ে রোজা নাম দিয়ে থাকলাম, এটার নাম কেবল ইবাদত নয়। ইবাদত তখনই হবে আমি আগে দেখতে হবে এভাবে আল্লাহ চান কিনা আমার থেকে। আমি আজকে এই কাজটা এই মুহূর্তে করতেছি, আমার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আমি এই অনুষ্ঠানের আয়োজন করলাম, সেই অনুষ্ঠানের আয়োজন করলাম, আমার আশা আমার আয়োজনের উসিলায়, আমার এই কাজের উসিলায়
আমার বাবা মা কবরের মধ্যে একটু শান্তিতে থাকুক, আরামে থাকুক। কিন্তু বুঝতে হবে, শুধু আবেগের নামে ইবাদত নয়, শুধু আবেগের নামে ইবাদত নয়, শুধু কাজের নামে ইবাদত নয়, শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলোর নামে ইবাদত নয়। ইবাদত হলো আল্লাহ যেভাবে বলেছেন, যে পদ্ধতিতে করতে বলেছেন, রাসূল যেভাবে করতে বলেছেন, যে পদ্ধতি দেখিয়ে গিয়েছেন, সেই পদ্ধতিতে ওই কাজ করার নাম হলো ইবাদত। একটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেননি, যেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেননি, এমন একটা কাজ আমি নিজের থেকে আবিষ্কার করে শুরু করে দিলাম। আমি আবার ধারণাও করছি আল্লাহ হয়তো এই কাজের উসিলায় আমার প্রতি সন্তুষ্ট হচ্ছেন। ইসলাম বলে না, ইসলাম এটা শিখায় না, এটার নাম মানে ইবাদত নয়। আমি নিজে করব, নিজের মন গড়া করব, এটার নাম ইবাদত নয়। রাসূলের তরিকা ছাড়া কাজ করব, এটার নাম ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পন্থা রাস্তা কি কম দিয়েছে বলেন তো? যে কত পন্থা আছে না ইবাদতের। আল্লাহকে রাজি করার কাজ কি শুধু এক দুইটা নাকি কত কাজ আছে, কত কাজ আছে। এত কাজ থাকা সত্ত্বেও আমি যদি আরো একটা কাজ আবিষ্কার করি, আমি যখন আরো একটা কাজ তৈরি করলাম, তাহলে আমি প্রমাণ করার চেষ্টা করলাম আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের যে পন্থাগুলো দিয়েছেন, রাসূল ইবাদতের যে পন্থাগুলো নিয়ে এসেছেন, এগুলো যথেষ্ট নয়, এগুলো একটু কম হয়ে গিয়েছে, এগুলো যথাযথ হয়নি। আমার থেকে আরো একটু বাড়ায়া আমি এরপরে ইবাদত করতেছি, তাহলে আল্লাহ একটু দোষ করে ফেলেছেন, কম দিয়েছেন, রাসূল একটু দোষ করে ফেলেছেন, কম নিয়ে এসেছেন। আমার বাড়ানোটা কিন্তু সেটারই প্রমাণ বহন করবে। তাহলে বলুন, মন গড়া আমি যেটা করলাম এটার নাম ইবাদত না। যেটা করলে আল্লাহ খুশি, তিনি যেই পন্থা বাতিয়ে দিয়েছেন, তিনি যেই পন্থা বলে দিয়েছেন, সেটার নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ইবাদতের উপর পুরো পৃথিবীর ভিত্তি। গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিভাবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল একটা মাকসাদের জন্যই সৃষ্টি করেছি, একটা উদ্দেশ্যেই সৃষ্টি করেছি, সেটা হলো মানুষ এবং জিন জাতি আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। সুবহানাল্লাহ। দেখুন, গরু ছাগল ভেড়া দুম্বা কুকুর শিয়াল এগুলোর কোনো ইবাদত নাই। মশা মাছি খেক শিয়াল বানরের কোনো ইবাদত নাই, এদের কোনো ইবাদত নাই, এদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেননি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা'র মধ্যে বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের মাখলুক সৃষ্টি করেছেন, যত ধরনের মাখলুক সৃষ্টি করেছেন, প্রাণ আছে চাই প্রাণ নাই। বালুকণার বলেন প্রাণ আছে কি নাই? প্রাণ নাই। গাছপালা তরুলতা এগুলোর প্রাণ আছে, বিভিন্ন পশু পাখি এগুলোর প্রাণ আছে, কিন্তু পাথরের তো প্রাণ নাই, বালুর তো প্রাণ নাই, মাটির তো প্রাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তো দেখো ওই বালুর প্রাণ নাই, মাটির প্রাণ নাই, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, বিশ্বাস করলে তুমি মুমিন, বিশ্বাস না করলে তুমি কাফির। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওই বালু কণা পর্যন্ত সারাক্ষণ আমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, বালু কণা, মাটি, গরু ছাগল ভেড়া দুম্বা, গাছপালা তরুলতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের জন্য, ইবাদতের জন্য, সিজদা করার জন্য সৃষ্টি করেন নাই, কিন্তু কেবলমাত্র মানুষ এবং জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু যাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, ইবাদত তো তাদের করা দরকার ছিল না, তারপরও সারা মুহূর্তে তারা আমার ইবাদত করে। তোমরা বুঝো চাই না বুঝো, এরপরে ওই পিপিলিকা যখন হাঁটে, ওই পিপিলিকাও আমি মাওলাকে ডাকে। তোমার মাথার মধ্যে ছোট ছোট উকুন দেখো, ওই উকুন গুলো কিন্তু আমি আল্লাহকে ডাকে। তুমি যদি ময়লার মধ্যে নিকৃষ্ট কীট পতঙ্গ দেখো, ওই কীট পতঙ্গ গুলো কিন্তু আমাকে ভুলে না। আমি মাওলা সবার ডাক শুনতে পাই,
কিন্তু বান্দা মনে রাখবে, এদেরকে কিন্তু আমি ইবাদতের জন্য সৃষ্টি করি নাই, আমি ইবাদতের জন্য তোদের মানুষদেরকে সৃষ্টি করেছি। আফসোসের বিষয় হলো, যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই, তারা ঠিকই আল্লাহর ইবাদত করছে। আল্লাহ পাক আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমি নাফরমানে ইবাদত করি না। আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা মিষ্টি ধমক দিয়েছেন সূরাতুল জিলজালের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বড় সম্মান করে সৃষ্টি করেছি। বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি মানুষকে বড় সম্মান দিয়ে সৃষ্টি করেছি। সবাই খাবারের প্রতি মুখাপেক্ষী, মাথা নোয়াইয়া খানা খাইতে হয়, কিন্তু আমি মানুষকে এমন আকৃতিতে সৃষ্টি করেছি, তার মাথা খানার সামনে নত হবে না, তার মাথা কেবল আমার সামনেই নত হবে। এই জন্য আমি তার স্পেশাল দুইটা হাত দিয়ে দিয়েছি। দেখুন, গরু, ছাগল, সাপ চলে কিভাবে? মাথা সব সময় উপরের দিকে নাকি নিচের দিকে? নিচের দিকে। মানুষ কিভাবে চলে? মাথা নিচের দিকে নাকি উপরের দিকে? কেন জানেন? কারণ হলো একটাই, মানুষের মাথাটা আল্লাহ উপরের দিকে রেখেছেন, যে তুমি সারাদিন যদি মানুষ যদি এভাবে চলে, তাহলে মনে হবে অন্য কারোর সামনে মাথা নত করতেছে। বান্দারে, তোর মাথাটাকে আমি অন্য কারোর জন্য সৃষ্টি করি নাই, তোর মাথাটা কেবল আমার সামনে নত হবে, অন্য কারোর সামনে নত হবে না। এই জন্য তোর মাথাটাকে আমি পাকা সৃষ্টি না করে সোজা সৃষ্টি করে দিয়েছি। খেয়াল করেন, সাপ যখন চলে, সাপের মাথা উপরে নাকি নিচের দিকে? ছাগলের মাথা উপরের দিকে নাকি নিচের দিকে? সবাই কিন্তু মাথা নোয়ানো অবস্থায় চলে। খানা খেতে হলে তো আরো বেশি মাথা নোয়াইতে হয়। মুফাসসিরিন কেরাম বলেন, মানুষকে আল্লাহ সম্মানিত কিভাবে করেছেন? মানুষের সম্মান তো এটাই, কেবলমাত্র একমাত্র আল্লাহর সামনে তার মাথা নত হয়, আর কারো সামনে মাথা নত হয় না। এটা হলো মানুষের বিশাল বড় সম্মান। আল্লাহ বলেন, এমন সম্মান দিয়ে আমি মানুষকে, বনি আদমকে সৃষ্টি করেছি। এরপরও ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। বনি আদম তার রব, তার মালিক, তার প্রভু নাফরমানি করে, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। সে যে বড় নাফরমান, এটা আমি বলা লাগবে না। মানুষকে জিজ্ঞাসা করে দেখো, মানুষ নিজেই সাক্ষ্য দেবে যে আমরা আসলেই নাফরমান। বলেন ঠিক না বেটি? আমি যদি আমার নিজের দিকে তাকাই, নিজেকে নেককার বলে দাবি করব নাকি নাফরমান বলে দাবি করব? বলেন, সবাই বলেন কি? যদি আপনি বলেন আপনি একজন নেককার, তাহলে আপনি গুনাহগার। যদি আপনি নিজেকে বলেন আপনি নেককার, আপনি সবচেয়ে বড় গুনাহগার। কসম করে বলি, আপনি গুনাহগার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় নেককার কেউ আছে? বলেন। নবীদের পরে সবচেয়ে বড় নেককার কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেড়া, দুম্বা, বকরির কাছে গিয়ে বলতেন, আহারে আমি যদি বকরি হইতাম, আমি যদি ছাগল, ভেড়া, দুম্বা হতাম, মানুষ আমাকে জবাই করে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব নিকাশ ছিল না। গাছের সামনে গিয়ে বলতেন, যদি আমি গাছ হতাম, কোনো হিসাব নিকাশ ছিল না, মানুষ আমাকে লাকড়ি বানিয়ে ব্যবহার করে ফেলতো। আমি আবু বকর মানুষ হয়তো আটকা পড়লাম, আমার তো হিসাব নিকাশ আছে। আল্লাহর কাছে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে। রে আবু বকর, তুই, আমি তোকে মানুষ বানিয়েছি, আশরাফুল মাখলুকাত বানিয়েছি, তুই আমি রবের কি হক আদায় করেছিস বল? আল্লাহ পাক যদি আমাকে এই প্রশ্ন করেন, তাহলে আমি আবু বকর আটকে যাব, আমি বড় থমকে যাব। এই ভয়ে তিনি কান্নাকাটি করতেন। উম্মতের সবচেয়ে বড় নেককার মানুষ যখন এভাবে নিজেকে ধমক দেয়, আর উম্মতের সাধারণ একজন মানুষ যদি নিজেকে বলে আমি বড় নেককার, এখন বলেন তো আবু বকরের অনুসারী হলো নাকি তার বিপরীতে হয়ে গেল? বিপরীত হয়ে গেল। যেই ব্যক্তি নিজেকে নেককার মনে করে, যেই ব্যক্তি নিজেকে ওলি মনে করে, যেই ব্যক্তি নিজেকে বড় বুজুর্গ মনে করে, যেই ব্যক্তি নিজেকে সমাজের সবচেয়ে বড় ভালো মানুষ মনে করে, তাহলে বলুন তো সে সবচেয়ে ভালো নাকি যে সবচেয়ে নিকৃষ্ট? সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। সে যে নিকৃষ্ট, সে যে নাফরমান, আমি বলা লাগবে না, বনি আদম নিজেই সাক্ষী দিবে আসলে আমি বড় নাফরমান। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছেন। পশু পাখি সবগুলোকে মানুষের খাদেম হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গরু, ছাগল, ভেড়া, দুম্বাকে ইবাদতের জন্য সৃষ্টি করেননি। ওগুলোকে সৃষ্টি করেছেন সেগুলো আমাদের খাবারের উপযুক্ত হবে।
ঘোড়াকে সৃষ্টি করেছেন আমাদের বাহন হবে, গাছপালা তরুলতাকে সৃষ্টি করেছেন আমাদের উপকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকে আমাদের খাদেম বানিয়ে দিয়ে এরপর আমাদেরকে বলতেছেন তোরা এবার আমার ইবাদত কর, তোদের আর কোনো কাজ নাই। বাবারে, আপনারা অনেকেই বাবা, আপনাদের সন্তান আছে, সন্তানের জন্য আপনি সব কিছু ব্যবস্থা করে দেন। হাজারো কষ্ট হোক, সন্তান একটা জামা চেয়েছে, অনেক কষ্ট করে হলেও জামা তার ব্যবস্থা করে দেন। হাওলাত করে হলেও সে একটা খাবার খেতে চেয়েছে, তাই এনে দেন। সব কিছুর পরে আপনি তাকে কি বলেন যে সব কিছু তুই যা চাইছস তা পাইছস বাবা, এরপরে একটু ভালো করে পড়। বলেন কিনা বলেন? বাবা সন্তানকে সব কিছুর ব্যবস্থা করে দিয়ে বলে, সন্তান সবকিছু আমি দিলাম, তোর আর কোনো কাজ নাই, তোর কাজ একটাই, তুই ভালো করে পড়। আল্লাহ রাব্বুল আলামিন তামাম জগৎ আমাদের জন্য সাজিয়ে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন সব কিছু তোদের জন্য সাজিয়ে দিলাম, তোদের কাছে আর কিছু চাই না, তোদের কাছে আমি আর তোদের কাছে আর কোনো কিছুর আদেশ আমি করি না, তোদের একটাই শুধু কাজ, তোরা আমার ইবাদত করে ইবাদত কর। যখন নাকি সন্তানের জন্য সন্তানের সব আবদার পুরা করার পর এরপরেও দেখেন শয়তান একটুও পড়ে না, স্কুলে যেতে চায় না, স্যারের কাছে পড়ে না, পরীক্ষার মধ্যে ফেল করে, তখন বলেন তো বাবা কি পরিমাণ কষ্ট পায়। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎকে আমাদের জন্য সাজিয়েছেন, গোটা জগৎটাকে আমাদের জন্য সৃষ্টি করে এরপর আমাদেরকে বলতেছেন যে তুই আমার ইবাদত কর। আজান হয়েছে, নামাজ পড়, তোর মাল আছে যাকাত দে, মাল আছে হজ আদায় কর, আমার হারাম কাজগুলোর কাছেও যাস না, সুদের কাছেও যাস না, ঘুষের কাছেও যাস না, সারাদিন সব কিছু কর, কিন্তু আমার আদেশগুলো একটু মেনে চলে, ইবাদতটা একটু কর। এত কিছুর ব্যবস্থা করার পর এরপরেও যদি আমরা আল্লাহর এই হুকুমটাকে না মানি, এবার চিন্তা করে দেখেন আল্লাহ পাক কি পরিমাণ গোসা হবেন, কি পরিমাণ রাগান্বিত হবেন। নিজের অনুমান করে দেখেন সন্তানের উপর আপনার কি পরিমাণ কষ্ট আসবে তখন, তাহলে আল্লাহ আমাদের উপর কি পরিমাণ নারাজ হবেন। খুব চিন্তা করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, হে নবী আপনি আপনার পরিবারকে, আপনার সমাজের মানুষকে নামাজের হুকুম দেন, নামাজের আদেশ করেন, এবং ওয়াসতাবির আলাইহা, একদিন কেবল নামাজের কথা বললেন তা হবে না, প্রতিদিন বলেন, প্রতিদিন বলেন, প্রতিদিন বলেন। অনেকে অভিযোগ করেন হুজুর সন্তানকে তো অনেক বলি, অনেক বুঝাই, তারপরও নামাজ পড়ে না। দেখেন আয়াতের মধ্যে আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন একবার বললে চলবে না। তিনি তার রাসূলকে শিখাইতেছেন আমার রাসূল কেবল একবার নামাজের আদেশ করলে চলবে না, ওয়াসতাবির আলাইহা, বারবার নামাজের আদেশ করেন। এরপরে আল্লাহ বলতেছেন লা নাসআলুকা রিজকা, আমি তো কেবল নামাজ চাইছি আপনার কাছে, আমি আপনার কাছে তো কোনো রিজিক চাই নাই, টাকা পয়সা চাই নাই, আমি আপনার কাছে খাবার চাই নাই, বাসস্থান চাই নাই, আমি আপনার কাছে একটু ইবাদত চেয়েছি, নামাজ চেয়েছি। রিজিক তো আমি দেই, নাহনু নারযুকু, আমি রিজিক দেই, আমি খাওয়াই। এরপরে এত কিছু খাওয়ানোর পর একটু চাইছি এটা। নির্বাচন হয়, নির্বাচনের সময় একজনের থেকে টাকা পয়সা নিছেন যে আমাকে ভোটটা দিয়েন, তখন আপনি চিন্তা করেন তার থেকে টাকা পয়সা নিয়েছি, হালাল বা হারাম এটা পরে, আপনি টাকা পয়সা নিয়েছেন, এরপরে আপনি চিন্তা করেন তার টাকা পয়সা নিলাম, বা কেউ আপনাকে টাকা পয়সা এমনিতে হাদিয়া দিয়েছে, আপনি নিয়েছেন, নেওয়ার পর এখন সে যদি একটা কথা বলে এটা ফেলতে পারবেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোদেরকে রিজিক দেই, সারাক্ষণ তুই আমার শ্বাস প্রশ্বাস নেস, আমার এই সুন্দর সৃষ্টি করা দুনিয়াতে সারাদিন তুই চলিস, এরপরে আমি তোর কাছে শুধু চাইছি একটু নামাজটা পড়। একটু নামাজের জন্য আমি মুয়াজ্জিনকে নিযুক্ত করে দিয়েছি, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুই তখন নামাজে চলে আয়। এটার নাম হলো ইবাদত। বলেন এটার নাম কি? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছুর পর আমাদেরকে বলতেছেন ইবাদত কর, ইবাদত করে, ইবাদত কর।
কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তোদেরকে আমি ইবাদতের আদেশ করেছি তা নয়, আমি যত মাখলুক সৃষ্টি করেছি সেই আদম থেকে নিয়ে সব মাখলুকের প্রতি আমার একটাই আদেশ ছিল, তোরা ইবাদত কর, তোরা আমার দাসত্ব কর, তোরা আমার ইবাদত কর। এখন কথা হলো আমরা আল্লাহর ইবাদত করব, বুঝতে পারলাম। ইবাদতটা কেমন হতে হবে এটা হলো প্রশ্ন। বলুন ইবাদতটা কেমন হতে হবে? এখন কথা হলো ইবাদতের মধ্যে কয়েকটা জিনিস লাগবে। একটা হলো আপনার জিল্লাত, আল্লাহর সামনে নিজেকে একদম তুচ্ছ মনে করতে হবে, আল্লাহর সামনে নিজেকে একদম হীন মনে করতে হবে। গোলাম যদি তার মুনিবের সামনে দাঁড়িয়ে কোনো অহংকারের সুযোগ আছে কিনা বলেন? মুনিবের সামনে অহংকার করে ঘাড় পাকা করার সুযোগ আছে? নাই। ইবাদতের মধ্যে যেটা থাকতে হবে সেটা হলো এক নম্বরে বিনয়। এক নম্বরে যেটা থাকতে হবে সেটা বলেন কি? বিনয়, একদম ঘাড় নিচের দিকে এসে যেতে হবে। আরেকটা হলো মুহাব্বত। এক নম্বরে আল্লাহকে, আল্লাহর সামনে নিজেকে একদম তুচ্ছ জ্ঞান করে আল্লাহর ইবাদত করতে হবে। দুই নম্বরে হলো আল্লাহকে মুহাব্বত করতে হবে। দেখুন সমাজের মধ্যে অনেক নেতা থাকে, অনেক সন্ত্রাস থাকে, অনেক লিডার থাকে, তাকেও আপনি সালাম কালাম দেন, তাকেও আপনি সামনে দেখলে সরে যান, জায়গা দিয়ে দেন। বাসের মধ্যে তাকে দেখছেন, নিজে উঠে তাকে বসার জায়গা দিয়েছেন, এটা তার মুহাব্বতে নয়, ভয়ে। তাকে আপনি সম্মান করেছেন, তার সামনে নিজে ছোট হয়ে গিয়েছেন, বিনয়ী হয়ে গিয়েছেন, মুহাব্বতে নাকি ভয়ে? ভয়ে। বড় সন্ত্রাসের সামনে আসছে, সামনে দিয়ে কয়েকবার করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বলেন, মুহাব্বতে নাকি ভয়ে? ভয়ে। বলে আল্লাহর ইবাদত যে করবে এমন ভয় থাকলে চলবে না, মুহাব্বত থাকতে হবে। ভয়ও থাকবে তবে মুহাব্বত। উদাহরণ, আরেকটা উদাহরণ নেন। সাপকে আপনি ভয় পান, কেমন ভয়? সুযোগ পেলে সাপটাকে মেরে ফেলেন, তাই না? সন্তান বাবাকে ভয় পায়, কেমন ভয়? শুধু ভয় নাকি মুহাব্বতের সাথে ভয়? বলেন বলেন, শুধু ভয় নাকি মুহাব্বত সহকারে ভয়? মুহাব্বত সহকারে ভয়। ইবাদতের নাম হলো আল্লাহর প্রতি মুহাব্বতও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। এই জন্য বুজুর্গানে দিন বলেছেন, শুধু জাহান্নামের ভয়ে ইবাদত করো না। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। শুধু জাহান্নামের ভয়ে ইবাদত নয়, ভয় তো থাকবে ঠিক, কিন্তু আল্লাহর মুহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে। আল্লাহর ভালোবাসায় তার ইবাদত করতে হবে, আল্লাহর ভালোবাসায় তার দাসত্ব করতে হবে। একটা হলো আপনার নিজেকে হীন করে ফেলতে হবে আল্লাহর সামনে, আরেকটা হলো নিজের মধ্যে আল্লাহর প্রতি পরিপূর্ণ কি লাগবে? ভালোবাসা লাগবে। ভয় কেমন ভয়? নামাজ যখন পড়ি তখন ভয় পেতে হবে, নামাজ না পড়লে আমি জাহান্নামী। আল্লাহ যদি আমার নামাজটা কবুল না করে আমার কপাল পড়ছে। যাকাত যখন দিচ্ছি আল্লাহ যদি কবুল করে নেয় কত ভালো, কবুল না করলে আমার কপাল পড়ছে, এটা হলো ভয়। আর আশা কোনটা? আমি নামাজ পড়তেছি, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই নামাজের উসিলে আমাকে জান্নাত দান করবেন, আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের উসিলে আমার প্রতি রাজি হয়ে যাবেন। এটার নাম হলো আশা, এটার নাম হলো আশা। মাওলার দরবারে যখন সেজদা দিব, আমার মাওলাকে আমি সেজদা দিলাম, আমার রবকে আমি সেজদা দিলাম, কতই না ভালো লাগবে। এটার নাম হলো মুহাব্বত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবাদতের মধ্যে তিনটা জিনিস লাগবে। এক নম্বরে ভালোবাসা, দুই নম্বরে ভয়, তিন নম্বরে আশা। মুখস্থ রাখবেন, এক নম্বরে ভালোবাসা, দুই নম্বরে ভয়, তিন নম্বরে আশা। শুধু আশা করলে চলবে না, শুধু আশা যে নামাজ তো পড়তেছি জান্নাতে আমি যাব, এমন করলে চলবে না। আবার শুধু ভয় করলেও চলবে না, যে কত নাফরমানি করছি আমি মনে হয় জান্নাতে যাবই না, আমি তো কত গুনাহগার, আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করবেই না। না, এমন হলে চলবে না, এমন হলে চলবে না। আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে, মুহাব্বত থাকতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত দুই ধরনের, একটা হলো জাহিরি ইবাদত, আরেকটা হলো বাতিনি ইবাদত। বলেন ইবাদত কয় ধরনের? দুই ধরনের, একটা হলো জাহিরি আরেকটা হলো বাতিনি। মনে মনে আল্লাহকে এক বলে বিশ্বাস করি, বলেন তো এটা জাহিরি ইবাদত নাকি বাতিনি ইবাদত? আমার অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা নাই, বলেন তো এটা বাহিরের ইবাদত, জাহিরি ইবাদত নাকি বাতিনি ইবাদত?
বাতিনি ইবাদত। অন্তর দিয়ে রাসূলকে বড় মহব্বত করি, রাসূলকে বড় ভালোবাসি। বলেন এটা যাহিরি ইবাদত নাকি বাতিনি ইবাদত? বাতিনি ইবাদত। আরেকটা হলো যাহিরি ইবাদত, আমি যখন নামাজ পড়তেছি, রুকু সিজদা করতেছি, আমি যখন যাকাত দিচ্ছি, বাহ্যিকভাবে টাকা দিচ্ছি, আমি যখন হজ করতেছি, বাহ্যিক বিধিবিধানগুলো পালন করতেছি, এটা হলো যাহিরি ইবাদত। মুফাসসিরিনে কেরাম বলেন লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। বিশিষ্ট মুফাসসির মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন কেবল কিবলামুখী দাঁড়াইলে এটার নাম নামাজ নয়। নামাজ হলো কিসের নাম? আত-তাআতু। যেমন পশ্চিম দিকে ফিরে দাঁড়াইছেন, আল্লাহর প্রতি মানসিকভাবে নিজেকে একদম হীন করে ফেলতে হবে। মানসিকভাবে যখন নামাজে দাঁড়িয়েছেন, মুহাব্বত, ভালোবাসা, ভয়ভীতি সব কিছু রেখে আল্লাহর প্রতি মন ভরা আবেগ নিয়ে তারপর নামাজে দাঁড়ান, তাহলে আপনি যখন নামাজে প্রথম নিয়ত বাঁধলেন, এটা হলো যাহিরি ইবাদত। মুখ দিয়ে কেরাত করতেছেন, যাহিরি ইবাদত। রুকু করতেছেন, সিজদা করতেছেন, যাহিরি ইবাদত। আর অন্তরের মধ্যে আল্লাহকে বড় ভালোবাসতেছেন, আল্লাহকে ভয় করতেছেন, এই নামাজের উসিলায় তার জান্নাত লাভের আশা করতেছেন, এটা হলো বাতিনি ইবাদত। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যাহিরি ইবাদত পরিবর্তন হয়। এক নবীর আমলে এক ধরনের ইবাদত ছিল, পরবর্তী নবীর আমলে আরেক ধরনের ইবাদত এসেছে, কিন্তু বাতিনি ইবাদত কখনো পরিবর্তন হয় না। দেখুন, আল্লাহর প্রতি ভালোবাসা রাখতে হবে, যাহিরি ইবাদত নাকি বাতিনি ইবাদত? বলেন তো, এই ইবাদতটা শুধু এই উম্মতের জন্য নাকি সব উম্মতের জন্য? সব উম্মতের জন্য। শুধু কথা নয়, কোরআন শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে এমন দিন দিয়েছি যে দিনটা ইব্রাহিমকেও দিয়েছিলাম, যে ধর্মটা আমি মুসাকেও দিয়েছিলাম, যে ধর্মটা আমি ঈসাকেও দিয়েছিলাম। এখন বলেন মুসা, ঈসা, ইব্রাহিমের সাথে আমাদের ধর্মের মিল কোন জায়গায়? যাহিরি ইবাদতে নাকি বাতিনি ইবাদতে? বাতিনি ইবাদতে। কারণ ইব্রাহিম নবীর দাওয়াত ছিল আল্লাহ এক, অন্তর দিয়ে তাওহীদের বিশ্বাস করা। আমাদের দাওয়াত হলো আল্লাহ এক, অন্তর দিয়ে তাওহীদের বিশ্বাস করা। ইব্রাহিম নবীর দাওয়াত ছিল আল্লাহকে মহব্বত করো, ভয় করো, কারো প্রতি হিংসা রেখো না, অন্তরের মধ্যে অহংকার রেখো না। এগুলো যেমন ইব্রাহিম নবীর দাওয়াত ছিল, মুসা নবীর দাওয়াত ছিল, ঈসা নবীর দাওয়াত ছিল, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মধ্যে এই একই বাণী যে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে জানো, তার প্রতি ভালোবাসা রাখো, তার প্রতি মহব্বত রাখো, তাকে ভয় করো, তার প্রতি ভক্তি এবং ভালোবাসার শব্দগুলো উজাড় করে দাও। সুবহানাল্লাহ। তাহলে বলেন যাহিরি ইবাদত আরেকটা কি? বাতিনি ইবাদত। যাহিরি ইবাদত সব নবীর এক নাকি পার্থক্য আছে? পার্থক্য আছে। আমাদের ধরে নামাজ এক রকমের ছিল, ওনাদের সময় নামাজ আরেক রকমের ছিল। যাকাতের বিধান আমাদের দিতে হয় 40 ভাগের 1 ভাগ, কোন কোন উম্মতের যাকাতের বিধান ছিল দিতে হবে 4 ভাগের 1 ভাগ। তাহলে সব এক নাকি পার্থক্য আছে? রোজা আমরা রাখি সেহরির সময় থেকে নিয়ে ইফতারের সময় পর্যন্ত। অন্যান্য উম্মতের নিয়ম ছিল তারা যখন রাত্রে বেলা ঘুমিয়ে পড়তো, ঘুমাইছে মানে রোজা শুরু। বলেন তো যাহিরি ইবাদতে পার্থক্য আছে নাকি নাই? আছে। তাহলে যাহিরি ইবাদতে পার্থক্য আছে, কিন্তু কোন ইবাদতে পার্থক্য নাই? বাতিনি ইবাদতে পার্থক্য নাই। তাই নামাজে যখন দাঁড়াই কেবল যাহিরি ইবাদত হইলেই চলবে নাকি বাতিনি ইবাদত হওয়া লাগবে? বাতিনি ইবাদত হওয়া লাগবে। কেবল যাহিরি ইবাদত হলে চলবে না, বাতিনি ইবাদত হওয়া লাগবে। এখন কথা হলো, বলেছিলাম আমার ইবাদতটা কিভাবে কবুল হবে। সুবহানাল্লাহ। একটা হলো কবুল হওয়া ইবাদত, আর একটা হলো দায় সারা ইবাদত। এটা একটু বুঝেন। দেখুন, আমি কোন রকম নামাজ পড়লাম, আজান হইছে, মসজিদে এসে নামাজ পড়লাম, এটা হলো দায় সারা ইবাদত। এটার কারণে আমি ধরেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবো হিসাবে উঠে যাবে না? আমি যে নামাজ পড়ছি হিসাবে উঠবে কিনা বলেন? মাথায় উঠবে না? উঠে যাবে। এটা বুঝতে হলে একটা উদাহরণ দিই। ধরুন আপনার দোকানে একজন কর্মচারী আছে, সে মোটামুটি নিয়মতান্ত্রিক তার ডিউটি পালন করে। আপনি তার উপর হ্যাঁ ঠিক আছে পালন করতেছে কোন রকম আর কি, আপনি এটাও বলতে পারেন না যে পালন করে না, পালন করছে, একদম টাইম টু টাইম আছে। আর আরেকজন কর্মচারী সে টাইম টু টাইম পালন তো করেই, কিন্তু সে এমন ভাবে কথা বলার চেষ্টা করে
যাতে কাস্টমার সব ধরে রাখা যায়। সে এমন ভাবে ব্যবসাটাকে চালানোর চেষ্টা করে যেভাবে মালিকের 4 পয়সা বেশি আয় হয়। সে এমন ভাবে ব্যবসাটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাতে এই দোকানটা পুরো এলাকার মধ্যে সবচেয়ে বেশি চলে, এই প্রচেষ্টা করে। এখন বলুন, দুজনেই তো চাকরি করছে, দুজনেই তো ডিউটি আদায় করছে, মালিকের সন্তুষ্টি, মালিকের খুশি কার উপর আছে? যে ঠিকমতে আপনার শুধু ডিউটি পালন করে তার, নাকি যে এক্সট্রা আরো অনেক বিষয় লক্ষ্য রাখে তার প্রতি? এক্সট্রা বিষয় যে পালন করে তার প্রতি মালিক খুশি থাকে। অন্যের প্রতি খুশি আছে যে ডিউটি পালন করছে, ঠিক আছে মাসে বেতন পাবা, কিন্তু যেই আপনার কর্মচারীটা দোকানের প্রতি খুব বেশি আন্তরিক, দোকানের একটু ক্ষতি হয়ে গেছে মনে হয় যেন তার কলিজা ছিঁড়ে নিয়ে গিয়েছে, এমন আন্তরিক যে ছেলেটা, যে কর্মচারীটা দোকানের প্রতি, তার প্রতি মালিকের এক্সট্রা ভালোবাসা থাকে কি থাকে না? সময়ে সময়ে কাকে বোনাস দিবে? যে এক্সট্রা ডিউটি করে না তাকে, নাকি যে এক্সট্রা ডিউটি করে তাকে? মালিকের সাথে কর্মচারীর চুক্তি হয়েছে, সকাল 10টায় দোকান খুলবে, রাত 8টায় দোকান বন্ধ করবে। একদিন ঘটনা চক্রে কাস্টমার বেড়ে গেছে, কাস্টমারের চাপ বেশি। যেই কাস্টমারের দায়িত্ব হলো, যে কাস্টমার সবসময় এক্সট্রা ডিউটি পালন করে, মালিকের প্রতি বেশি আন্তরিক, ওই কর্মচারী কি করবে? 8টা না 10টা বাজুক সমস্যা নাই, কার কাস্টমার যেহেতু আসতেছে দোকান খোলা থাক না, সমস্যা কি? আর আরো একজন কি বলবে যে এই 8টা বেজে গেছে না, শেষ, আর ব্যবসা চলবে না, বন্ধ বন্ধ। এবার বলেন কার প্রতি মালিক বেশি সন্তুষ্ট হবে? চিন্তা করেন। এই হলো পার্থক্য। সবাই তো ইবাদত করে, ওইদিকে উভয় কর্মচারী ডিউটি পালন করে, ঠিক তদ্রুপ আমরা মসজিদের মধ্যে শত শত মুসল্লি নামাজ পড়ি। এই হলো নামাজের মধ্যে পার্থক্য। একটা হলো এমন নামাজ, যে নামাজ এর দ্বারা জাহান্নাম থেকে শুধু একটু একটু নাজাত পাওয়া যায়, আমলের খাতার মধ্যে গুনাহ থেকে একটু একটু বাঁচা যায়, বেনামাজি না নামাজ পড়ে এটা। আরেকটা হলো এমন নামাজ, যেই নামাজের উসিলায় হাশরের ময়দানে ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে যেই নামাজের উসিলায় জান্নাত দিয়ে দিবেন। এটা হলো মাকবুল নামাজ, আল্লাহর দরবারে কবুলকৃত নামাজ। একটা নামাজ হলো এমন, যেই নামাজ যত পড়ি ততই ভালো লাগে। আরেকটা নামাজ হলো এমন, নামাজ কখন শেষ হবে, কখন যাবো, এই পেরেশানি। এই হলো পার্থক্য। এখন আমাদেরকে বুঝতে হবে কি কি কাজ করলে আমার নামাজটা স্পেশাল নামাজ হবে, আমার নামাজটা মাকবুল নামাজ হবে, আমার নামাজটা কবুলিয়তের নামাজ হবে। কিভাবে নামাজ পড়লে ওই নামাজ দ্বারা শুধু জাহান্নাম থেকে একটু নিস্তার পাওয়া যাবে তা নয়, যেই নামাজ পড়লে আল্লাহকে এক্সট্রা খুশি করে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। এখন কথা হলো, আমাদের এই এমন নামাজ হওয়ার জন্য কি কি শর্ত, কি কি গুণ লাগবে? ওই নামাজগুলো হওয়ার জন্য প্রথম কথা একটা বলে এসেছি, নামাজের মধ্যে কেবল জাহিরি নামাজ হলেও চলবে না, বাতিনি নামাজ লাগবে। অন্তরটাকেও আল্লাহর সামনে বিনয়ী করে দাঁড় করিয়ে দিতে হবে, অন্তরটাকে একদম আল্লাহর মহব্বতে ভয়েতে দাঁড়িয়ে যেতে হবে। এটার ব্যাখ্যা হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহর এমন ভাবে ইবাদত করো কেমন যেন তুমি তাকে দেখতেছো। সুবহানাল্লাহ, যেমন তুমি তাকে দেখতেছো। আল্লাহ বলেন, রাসূল বলেন, যদি ওই স্তরে পৌঁছতে না পারো, আরেকটু নিচের একটা স্তর আছে, ফাইন লাম তাকুন তারাহু, তুমি যদি ওই স্তরে পৌঁছতে না পারো যে তুমি আল্লাহকে দেখতেছো, তাহলে এই ধ্যান করো, কমপক্ষে নিচের স্তরে থাকো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এখন এবার খেয়াল করেন, আমি যখন নামাজ পড়ি কয়দিন আমার এই মনোযোগ থাকে, আল্লাহ কিন্তু তাকায় রয়েছে। দেখুন, আপনি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়েছেন, প্রধানমন্ত্রী আপনাকে ইনভাইট করেছে, গণভবনে গিয়েছেন, গণভবনে যাওয়ার পর প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়েছেন। এখন আপনার মনোযোগ প্রধানমন্ত্রীর দিকে থাকবে নাকি বাড়ির দিকে থাকবে? বলেন বলেন, কার দিকে থাকবে? প্রধানমন্ত্রীর দিকে। আপনার দৃষ্টি, আপনি কি এখন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় আছে, আপনি পিছনের দিকে তাকায় থাকবেন? হবে এটা? না। এমন কোন কাজ করবেন না যে কাজের কারণে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট হয়। এবার বলেন, মসজিদের মধ্যে যখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, প্রধানমন্ত্রী আমাকে যেভাবে দেখেন আল্লাহ ওইভাবে দেখেন কিনা? বলেন, একটু কম দেখেন নাকি আরো বেশি দেখেন?
আরো বেশি দেখেন। তাহলে আমি প্রধানমন্ত্রীর সামনে বিনয়ী হয়ে যাই, কত মনোযোগ দিয়ে দাঁড়িয়ে থাকি, অন্য কোনো দিকে মন নেওয়া যাবে না। আল্লাহর সামনে যখন দাঁড়িয়েছি, কতক্ষণ এটা ঝুলকাই, কতক্ষণ ওইটা ঝুলকাই, কতক্ষণ এই পায়ে ভর দেই, কতক্ষণ ওই পায়ে ভর দেই, দিলের মধ্যে কতক্ষণ দোকানের হিসাব, কতক্ষণ বাসার ঝামেলা, কতক্ষণ ওই ঝামেলা ওই ঝামেলা, এভাবে যত হিসাব নিকাশ সব নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি, হিসাব করতেছি। তাহলে বলেন, প্রধানমন্ত্রীকে বড় বানাইলেন নাকি আল্লাহকে বড় বানাইলেন? খেয়াল করেন, আল্লাহকে বড় বানাইতে পারছেন নাকি প্রধানমন্ত্রীকে বড় বানাইলেন? তাহলে বলেন তো, এই নাফরমান অন্তর নিয়ে কেমনে বলবো যে আল্লাহ তোমার আমি ইবাদত করি? আল্লাহ শিখাইতেছেন, ইয়াকা নাবুদু, তুমি নামাজের মধ্যে আমাকে স্বীকৃতি দাও, তুমি আমার ইবাদত করো। আমি বলতেছি ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। তাহলে তুই কেমনে আমি বুঝবো তুই আমার দাসত্ব করস, আমার গোলামি করস? এমপির সামনে গেলেও তুই অন্য কোনো ধ্যান নাই, অন্য কোনো মনোযোগ নাই, এমপির দিকে মনোযোগ। এমপির সামনে যখন গিয়েছিস লড়াচড়া নাই, এমন কোনো কাজ নাই, এমপি অসন্তুষ্ট হয়। কিন্তু কেবল আমি মাওলার সামনে যখন দাঁড়া, তখন সমস্ত হিসাব নিকাশ, সমস্ত ঝামেলা, যত অবহেলা সবকিছু আমার সামনে। তাহলে আবার কেমনে বুঝবো তুই আমার ইবাদত করস? বিষয়টা কঠিন না সহজ? বড় কঠিন। রাসূল শিক্ষা দিয়েছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করো কেমন যেন তুমি তাকে দেখতেছো। যদি এটা না পারো, তাহলে আল্লাহ যে তোমাকে দেখতেছেন এটা মনের মধ্যে হাজির রাখো, মনের মধ্যে উপস্থিত রাখো। এক নাম্বার শর্ত হলো এটা। নামাজ কবুল হওয়ার জন্য, যাকাত কবুল হওয়ার জন্য, হজ কবুল হওয়ার জন্য, আমার কোরআন তেলাওয়াত জিকির আজকার কবুল হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো এটা। এভাবে আল্লাহকে মন দিয়ে আল্লাহর ধ্যান করতে হবে। দুই নাম্বার শর্ত, হারাম মাল খাওয়া যাবে না। দুই নাম্বার শর্ত বড় কঠিন, হারাম মাল খাওয়া যাবে না। সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে। আমার হারাম যত ইনকাম আছে ডানে বামে চতুর্দিক থেকে আসে, ছেড়ে দিতে হবে। দোয়া করেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। রাসূল দোয়া শিখিয়েছেন। এই দোয়ার অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইকফিনি, আমাকে যথেষ্ট করে দেন, বিহালালিকা, হালাল মাল দিয়ে, হালাল মাল দিয়ে আমাকে যথেষ্ট করে দেন, এবং আমাকে হারাম মাল থেকে ফিরে রাখেন, হারাম মাল যাতে আমার না লাগে। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আমাকে এমন বানান কেবল আপনার সামনে হাত পাতি, কোনো মাখলুকের সামনে নয়। দুই নাম্বার, কবুল ইবাদত হওয়ার জন্য, আল্লাহ যাতে আমার ইবাদতটা কবুল করেন। যে ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর আশিক হওয়া যায়, যে ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রকৃত দাস হওয়া যায়, সেই ইবাদতের জন্য আরো একটা শর্ত হচ্ছে, আমার ইবাদতের মধ্যে কোনো হারাম মাল থাকতে পারবে না। আমার রক্ত মাংসে কোনো হারাম রক্ত মাংস থাকতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন মদ পান করে, মদ খায়, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। চিন্তা করেন, সহজ নাকি কঠিন? 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ ঘটনা, ওনার একজন গোলাম ছিল, গোলাম, ওনার এই গোলাম, সে জাদু জানতো, জাদু। আগে সে জাদু করেছিল, ইসলাম গ্রহণ করার আগে জাদু করে জনের সাথে চুক্তি করছে যে আমি আপনার এই বিষয়টা ঠিক করে দিব। আমি জাদু করে ঠিক করে দিব, যদি সাকসেস হয়ে যায়, জাদুটা যদি সফল হয়ে যায়, তাহলে আমাকে কিন্তু এটা দিতে হবে। কার গোলাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। এই চুক্তিটা মুমিন হওয়ার পরে করেছে নাকি কাফের হওয়া অবস্থায়? কাফের থাকা অবস্থা। বলেন, জাদু করে টাকা নেওয়া হালাল নাকি হারাম? হারাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গোলাম বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা বাণিজ্য করত, ইনকাম করত। ইনকাম যা করতো এই আবু বকরকে দিত, আবু বকর সেখান থেকে ভক্ষণ করতেন, খাইতেন। ঘটনা চক্রে একদিন অনেক বেশি ক্ষুধা ছিল, অনেক বেশি ক্ষুধা। ওই দিন ওই গোলাম খাবার নিয়ে এসেছে, আজকে আর বেশি ক্ষুধার তাড়নায় জিজ্ঞাসাও করেন নাই টাকা কোত্থেকে এনেছ। খানা টানা খেয়ে এরপর বসে আছেন। এবার গোলাম জিজ্ঞাসা করে, আপনি যে জিজ্ঞাসা করলেন না আজকে টাকা কোত্থেকে এনেছি, ও তো মাসলা জানে না, গোলাম তেমন মাত্র নতুন মুসলমান। বলে, বলো বলো। আরে আমি তো জিজ্ঞাসা করলাম না, বেশি ক্ষুধার কারণে খেয়ে ফেলেছি, বলো দেখি। বলে, কাফের অবস্থায়
একজনের জাদু করে দিয়েছিলাম, জাদুটা সফল হয়েছে, সেই জন্য আমাকে টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে আমি খাবার কিনে এনেছি। বলেন তো উনি যে হারাম মালটা খেয়েছেন জেনে খেয়েছেন নাকি না জেনে খেয়েছেন? বলেন বলেন। না জেনে খেয়েছেন। যদি না জেনে খায় তাহলে গুনাহ নাই, জেনে খাইলে গুনাহ। হারাম মাল যদি কেউ না জেনে খেয়ে ফেলছে তাহলে গুনাহ নাই, কিন্তু জেনে খাইলে গুনাহ। তাহলে আবু বকরের একটা গুনাহ হয়েছে কি হয় নাই? হয় নাই। কিন্তু দেখেন আবু বকর তো আবু বকর গলার মধ্যে হাত দিয়েছেন, বলে আমার তো সর্বনাশ করে ফেলেছিস। গলার মধ্যে হাত দিয়েছেন বমি আনার জন্য, হাত বারবার গলার মধ্যে ঢুকান, কিন্তু পেট না খালি ছিল, খালি পেটে খাবারগুলো ঢুকছে, বমিও আসতে চায় না। আবার খালি পেটে বমি করা কিন্তু ভরা পেটে বমি করার তুলনায় কয়েক গুণ বেশি কষ্ট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো খাবার অনেক কষ্ট করে বারবার বমি করে পেট খালি করে তারপর আলহামদুলিল্লাহ বলে স্থির হয়েছেন, আলহামদুলিল্লাহ হারাম মাল আমার পেট থেকে বের হলো, এখন আমি স্থির হলাম। এটা হলো আবু বকর। বলেন এবার আবু বকরের ইবাদত কি কবুল না হয়ে পারবে? আমার মালের, আমার শরীরের মধ্যে কোনো হারাম মাল থাকতে পারবে না। ইবাদত কবুল হওয়ার 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত, কোন মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না। এটা বিস্তারিত আলোচনা আরো এই সামনের তাফসীরে করব ইনশাআল্লাহ, আলোচনা আসবে। ইয়াকায়ের আলোচনা এটা আছে আরো। 3 নাম্বার শর্ত হলো এটা, কি করা যাবে না? বলেন, মানুষ দেখানোর জন্য ইবাদত করা যাবে না। দান করছেন দেখানোর জন্য, কবুল হবে? এটা হবে না। জিকির করতেছেন, খুব কোরআন তেলাওয়াত করতেছেন, সবাই আমাকে ভালো বলবো। কয় নাম্বার শর্ত? এরপরে আরো একটা শর্ত হলো, 4 নাম্বার শর্ত হলো ইবাদতের মধ্যে পূর্ণ আগ্রহ, প্রতিযোগিতা লাগবে। কি লাগবে? প্রতিযোগিতা। একটা প্রসিদ্ধ ঘটনা, তাবুকের ঘটনা আপনারা জানেন। রাসূল আহ্বান করলেন যে তোমাদের কার কি আছে নিয়ে আসো, আমরা জিহাদে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব করলেন নিজের কি পরিমাণ সম্পদ আছে, সব সম্পদ অর্ধেক পরিমাণ সম্পদ নিয়ে আসলেন। আয়েশা খুব আজকে খুব খুশি। আবু বকর আর কি আনবে? অল্প কয়টা। আবু বকরের তো সম্পদই নাই, আনবে কি? রাসূল যদি জিজ্ঞাসা করে আবু বকর কি নিয়ে আসছো, তখন দেখাবে এই কয়টা, আর আমি ওমর কতগুলো নিয়ে আসছি। তাহলে আজকে আবু বকরকে হারিয়ে আমি ওমর জিতে যাব। বলেন তো এটা প্রতিযোগিতা আছে নাকি নাই? আছে। ব্যবসার মধ্যে প্রতিযোগিতা করলে ব্যবসার উন্নতি হয় নাকি অবনতি হয়? অবনতি নাকি উন্নতি? প্রতিযোগিতামূলক ব্যবসা অবনতির কারণ নাকি উন্নতির কারণ? উন্নতির কারণ। প্রতিযোগিতামূলক পড়াশোনা অবনতির কারণ নাকি উন্নতির কারণ? উন্নতির কারণ। ঠিক তদ্রুপ ইবাদতের মধ্যে প্রতিযোগিতামূলক ইবাদত করতে পারলে এটাই হবে সবচেয়ে বড় উন্নতির কারণ। আমার পাশের বাসার লোক এই সওয়াবের কাজ করে, আমি কেন করতে পারবো? আমার পাশের দোকানদার এই নেকের কাজ করে, আমি কেন করতে পারবো না? আমার পাশের দোকানদার নামাজে চলে গেছে, আমি এখনো যাই নাই, আমি তো পিছিয়ে পড়ে গেলাম। এটার নাম হলো নামাজের প্রতিযোগিতা, এটার নাম হলো ইবাদতের প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রতিযোগিতা দেখেন বড় খুশি হয়ে যান। ফেরেশতাদেরকে বলেন, কিন্তু তোরা না বলছিলি যাতে আদম সৃষ্টি না করি, মানুষ যদি সৃষ্টি না করি, দেখ আমার লেগে কেমনে, আমার তোরা দেখেও নাই, এরপরে কেমনে প্রতিযোগিতা করে ইবাদত করে। বলেন ইবাদত কবুল হবে কি হবে না? ওই যে ঘটনা বলতেছিলাম, ওমর অর্ধেক নিয়ে এসে খুব খুশি। আবু বকরকে যদি জিজ্ঞাসা করে আবু বকর কি আনছো, দেখা গল্প কয়টা, কি কুদরতি খেলা। আবু বকর যখন নিয়ে আসছে মালামাল, রাসূল তখন এই জিজ্ঞাসা করেন নাই আবু বকর কি নিয়ে আসছো। আবু বকরকে রাসূল জিজ্ঞাসা করছেন, আবু বকর তুমি কি রাইখা আসছো? পার্থক্যটা পান না এখনো? ওমর কি জিজ্ঞাসা করছে আনছো কি, আর আবু বকর কি জিজ্ঞাসা করে রাইখা আসছো কি? প্রশ্নের মধ্যে কত তফাৎ হয়ে গেছে। আবু বকরের মর্যাদা কি বুঝে আসছে। আবু বকর জবাব দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে আসছি। ঘরের মধ্যে বেড়াগুলো পর্যন্ত লাড়া দিয়েছি, বেড়ার মধ্যে কোনো সম্পদ রয়ে গিয়েছে কিনা ওইটা সহ নিয়ে আসবো। সুই সুতাও যদি পাওয়া যায় সেটা সহ নিয়ে আসবো। বর্ণনায় পাওয়া যায় ঝাড়ু সুদ্ধা নিয়ে আসছে। বলে ঝাড়ুটাও তো কাজে লাগবে, জিহাদের ময়দানে এক জায়গায় বিছনা করতে হলে একটু ঝাড়ু দিয়ে তো বিছনা করতে হবে, বিছনা ঝাড়ু দেওয়ার কাজে লাগবে, ঝাড়ুটা সহ নিয়ে আসছে। এটা হলো প্রতিযোগিতার নমুনা। আবু বকরের এই প্রতিযোগিতা দেখে ওমর বলে, আজকেও হেরে গেলাম, আজকেও হেরে গেলাম। এই কয়েকটা গুণ রাখতে হবে, এই কয়েকটা গুণ থাকলে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে।
তখন নামাজের মধ্যে স্বাদ পাওয়া যাবে, দান করলে মজা পাওয়া যাবে, যাকাত দিলে মনের মধ্যে কষ্ট লাগবে না, এরে যাকাত দিলাম কমে তো গেল, হজ করলে মনের মধ্যে কষ্ট লাগবে না, হজ করতে যায় 3 লাখ টাকা খরচ হয়ে গেল। তখন দেখবেন ইবাদত করলে ভালো লাগে। অনেকে দোকানের থেকে যখন নামাজে আসে, নামাজ থেকে গিয়ে শুনছে আরে কাস্টমার 5 জন চলে গেছে, আইসা পায় নাই, আফসোস করে, না না, তখন আরো খুশি হওয়ার দরকার যে আলহামদুলিল্লাহ দুনিয়াকে লাঠি দিয়ে আল্লাহর হুকুমকে আগে রেখেছি, এই উসিলা করে হলেও মাওলা আমাকে জান্নাত দিবে। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য কয়েকটা বিষয় লাগবে। ইবাদত কবুল হওয়ার জন্য কয়েকটা বিষয় লাগবে। বিনয় লাগবে, আল্লাহর সামনে নিজেকে একদম উৎসর্গ করে দিতে হবে, সর্বোচ্চ ধ্যান খেয়াল থাকতে হবে আল্লাহর সামনে। আল্লাহর দেওয়া হালাল খাদ্য খেতে হবে, হারামের কাছে যাওয়া যাবে না। প্রতিযোগিতামূলক ইবাদত করতে হবে, লোক দেখানো ইবাদত করা যাবে না। তাহলে আমাদের এই ইবাদতটা কবুল হবে আল্লাহর কাছে। আমি আপনাদের কাছে আবদার রাখবো, অনুরোধ রাখবো, এই সিফাতগুলো আমাদের ইবাদতের মধ্যে ঢুকানো দরকার আছে কি নাই বলেন? আমরা কি চাই যে শুধু নামাজ পড়লাম কবুল হইলো না এমন নামাজ পড়তে চাই, নাকি কবুল হওয়া নামাজ পড়তে চাই? কবুল হওয়া নামাজ। তাহলে এই সিফাতগুলো আনবো তো ইনশাআল্লাহ। কালকে থেকে জিহাদ শুরু করে দেন। কি জিহাদ? নামাজের মধ্যে মন বাহিরের দিকে নিবই না, জিহাদ শুরু করে দিলাম। কালকে থেকে জিহাদ শুরু করে দেন। হারাম মাল, জীবন যাবে, না খেয়ে মারা যাব, তারপরও হারাম মাল আমি ভুলেও মুখের কাছে নিব না, জিহাদ। সুদের লেনদেন আছে, 1 পয়সা সুদের মাল আমি খাবো না, এটা হলো আল্লাহর রাস্তার জিহাদ। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো কাজ আমি করব না, এটাও হলো আল্লাহর রাস্তার জিহাদ। এটার নাম হলো ইবাদত। বলেন এটার নাম কি? ইবাদত। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি। তাহলে ইবাদতটা সাধারণ ইবাদত হলে চলবে নাকি কবুল ইবাদত? কবুল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন ইবাদত করার তৌফিক দান করেন যে ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। নিয়ত আছে তো পাক্কা ইনশাআল্লাহ? নিয়ত আছে তো? দেখুন ওই যে বলছিলাম, ওনারা ইয়াকা না'বুদুর এত গুরুত্ব কেন দিতেন বুঝে আসে কিছু? আমার আলোচনা ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন আলোচনা আরো রয়ে গেছে, 2 সপ্তাহ তো হলো, আরো আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। আপনার কাছে কি মনে হয় যে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈনের মধ্যে যে কথাগুলো আসছে অনেক গুরুত্বপূর্ণ না? অত্যন্ত গুরুত্বপূর্ণ না? এগুলো ধরেন। এই ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈনের ব্যাখ্যা দিয়ে ওনারা এত কান্না কাঁদছেন, এটাকে এত গুরুত্ব দিয়েছেন, কারণ আমাদের সারা জীবনের সার কথাই হলো ইবাদত। দেখেন মরিচ আছে, ঝাল নাই, এই মরিচের দাম আছে। চিনি কিনছেন, একটু মিষ্টি নাই, রাখবেন না ফেরত? লবণ আনছেন, লবণের মধ্যে একটু কটা নাই, লাগবেন না নাকি ফেরত? যেই জিনিস যেই কাজের জন্য, ওই কাজ না থাকলে ওই জিনিসের কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে মানুষ আছে, ইবাদত নাই, জিন আছে, আল্লাহর দাসত্ব নাই, ওই মানুষ আর ওই জিনেরও কোনো দাম নাই। ঠিক না? মরিচের দাম কিসের দ্বারা? ঝালের দ্বারা। চিনির দাম মিষ্টির দ্বারা। লবণের দাম কটার দ্বারা। বিরিয়ানির দাম স্বাদের দ্বারা। ঠিক তেমনি ভাবে গোলামের দাম, মানুষের দাম ইবাদতের দ্বারা। যার ইবাদত যত বেশি, যার ইবাদতের মধ্যে খুশু যত বেশি, যার ইবাদত কবুল হবে যত বেশি, যার ইবাদতের মধ্যে আল্লাহকে রাজি করার পেরেশানি যত বেশি, যার ইবাদতের মধ্যে আল্লাহর ভয় যত বেশি, যার ইবাদতের মধ্যে আল্লাহর ইশক ও মুহাব্বত যত বেশি, যার ইবাদতের মধ্যে হালাল মাল আছে হারাম মাল নাই, যার ইবাদতে প্রতিযোগিতা যত বেশি, সে ততই দামি ততই দামি ততই দামি বান্দা হয়ে যাবে, ততই দামি মানুষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দামি মানুষ হওয়ার তৌফিক দান করুন। দামি হইতে হইলে মেহনত করা লাগে। কি করা লাগে? স্বর্ণ, ঢাকার স্বর্ণ, ভালো মানের স্বর্ণ যেখানে পাওয়া যায় এটারও একটা দাম আছে। গ্রামে গঞ্জেও স্বর্ণ পাওয়া যায়, ওইটারও একটা দাম আছে। দুবাইতে বা কাতারে গেলে, সৌদিতে গেলে সেখানেও স্বর্ণ পাওয়া যায়, ওইটারও দাম আছে। কিন্তু বলেন তো গ্রামের স্বর্ণের মান বেশি নাকি শহরের স্বর্ণের মান বেশি? শহরের স্বর্ণের থেকে ঢাকার একদম ভালো দোকানের স্বর্ণের মান আরো বেশি কিনা? বাহিরের কান্তিতে যেখানে ভালো স্বর্ণ পাওয়া যায় সেখানে স্বর্ণের মান আরো বেশি। পার্থক্য কি বলেন তো? মেহনত বেশি। বলেন কি বেশি? কি বেশি? মেহনত বেশি।
গ্রামেরটার মধ্যে যে পরিমাণ মেহনত হয়েছে শহরেরটাতে আরেকটু বেশি, ঢাকারটাতে আরেকটু বেশি। বাহিরে যেখানে খুব ভালো মানের গয়না পাওয়া যায় সেখানে আরো বেশি মেহনত। মেহনত যত বাড়ছে স্বর্ণের দাম বাড়ছে, মেহনত যত বাড়ছে স্বর্ণের দাম বাড়ছে। স্বর্ণ যখন কিনেন, একটু সূক্ষ্মতা খেয়াল রাখবে, স্বর্ণ যখন কিনেন স্বর্ণের মধ্যে এক বিন্দু কি ধুলাবালি থাকে না? কেউ বলতে পারবেন যে স্বর্ণ যখন কিনি একটা ধুলাবালি থাকে না? বলতে পারবেন কেউ? কি একটা কুদরতি খেলা। আপনি যখন আলু কিনেন, আলুর সাথেও কিন্তু ধুলাবালি থাকে, থাকে কি থাকে না? আলুর কেজি যদি হয় 20 টাকা, ধুলাবালির কেজিও কত হলো? 20 টাকা না? কারণ এটাও তো ওজনের মধ্যে আসছে। আপনি যখন আঙ্গুর কিনেছেন, আঙ্গুরের মধ্যে একটু ধুলাবালি আছে না? আঙ্গুরের কেজি যত, আঙ্গুরের ধুলাবালির কেজিও 300 টাকা। আলুর কেজি 20, আলুর ধুলাবালির কেজিও 20, আঙ্গুরের দাম 300, আঙ্গুরের ধুলাবালির দামও 300। রূপা কিনেছেন, রূপার ভরি হলো 1000, তাহলে ওই রূপার সাথে যে ধুলাবালির জায়গা আছে সেটার দাম 1000। স্বর্ণের দাম যত, স্বর্ণের ধুলাবালির দামও তত। কোরআনের দাম যত, কোরআনের সাথে যারা লাইগা থাকবে তাদের দামও তত। আল্লাহর দাম যত, আল্লাহর ইবাদত যারা করতে পারবে তাদের দামও তত। আল্লাহর গোলাম যারা হতে পারবে তাদের দামও তত। দেখেন, সমাজের একজন সাধারণ মানুষ, তার কাজের চাকর বা তার পিএস, আর এমপি সাহেবের পিএস, আরেকজন হলো প্রধানমন্ত্রীর পিএস। পার্থক্য আছে কি নাই? সাধারণ একজন মানুষের কর্মচারী আর এমপির পিএস দাম একরকম নাকি এমপির পিএস এর দাম বেশি? এমপির পিএস এর দামের তুলনায় প্রধানমন্ত্রীর পিএস এর দাম মনে হয় আরেকটু কম নাকি আরো বেশি? যদি রাষ্ট্রটা হয় একদম চায়না বা একদম আমেরিকার মতো একটা রাষ্ট্র, প্রভাবশালী রাষ্ট্র, ওই দেশের প্রধানমন্ত্রীর পিএস এর পাওয়ার আরো বেশি কিনা বলেন? এবার যদি তাদের প্রধানমন্ত্রীর পিএস হওয়ার কারণে পিএস এর দাম বেড়ে যায়, এমপির পিএস হওয়ার উসিলায় ওই পিএস এর দাম বেড়ে যায়, আমরা যদি আল্লাহর পিএস হতে পারি, আল্লাহর গোলাম হতে পারি, আল্লাহর দাস হতে পারি, তাহলে আবার আমাদের দাম কত বেশি হবে বলেন? আমরা চিনলাম এমপির পিএস হতে পারলে দাম আছে, আমরা জানতে পারলাম প্রধানমন্ত্রীর পিএস হতে পারলে দাম আছে, কিন্তু এটা বুঝতে পারলাম না আল্লাহর খাস বান্দা হতে পারলে কতটা দাম। এই জন্য আল্লাহকে ইবাদত করবো, আল্লাহকে রাজি করবো। আল্লাহ, তুমি আমাদেরকে এমন ইবাদত করার তৌফিক দান করো। সবচেয়ে বড় কথা তো এটা ভাই, যখন বয়ান শুনতে মনে চায় যে এমন ইবাদত করবো, পরবর্তীতে মনটা নষ্ট হয়ে যায়, ঠিক না? সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এমন অভিযোগ করেছেন যে পরে তো হুজুর মনটা নষ্ট হয়ে যায়। আমরা এখন থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নাই, তুমি যদি একটু আমাদেরকে তৌফিক দান করো, আমরা একটু চেষ্টা করতে পারি, তুমি তৌফিক দিলে তো আমরা পেরে যাব। আল্লাহ, তুমি আমাদের সকলকে তৌফিক দাও, বলেন আমিন। সবাই ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ছোট্ট একটা দাওয়াত, এই আগামী 12, 13, 14, 10, 11, 12 তারিখে এই তাবলীগে দাওয়াত ও তাবলীগে নিসবতে 3 চিল্লার সাথী যারা আছে বা 1 চিল্লার সাথী, তাদের সকলের জোর হবে। আমরা সকলেই জোরার চেষ্টা করব। এলাকা কোন জায়গায়? সালের সাথীও যারা আছে সবার জোর হবে। কোন জায়গায়? নরসিংদীতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীক থাকার তৌফিক দান করে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি